বলেছেন নিশ্চয়ই সুখ এবং পর্যায়ক্রমে আসে স্বস্তি এবং পীড়া ঘুরে ঘুরে আসবে। ওয়েল এন্ড ওল কাম বাই টার্ন। আজকে আপনারা সেই অবস্থা থেকে এনজয় করতেছেন। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আপনাকে এটুকুও খেয়াল রাখতে হবে, আপনার জীবদ্দশা পর্যন্ত, আজীবন পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সেই পরীক্ষার বিস্তর ইতিহাস এখানে বলা সময়ের সুযোগ কোনো দেয়নি। বাট আপনাকে মনে রাখতে হবে, মুমিন হিসেবে, মুমিন এবং বিশ্বাসী হিসেবে এটাই আপনাকে দৃঢ়স্থির ভাবে মনে রাখতে হবে যে মুমিন সুখ এবং শান্তি তখন উপভোগ করবে জান্নাতের প্রথম পা দেওয়া পর্যন্ত। ইট মিনস এর আগ পর্যন্ত ইহকালে যে জিন্দেগি, গোটা জিন্দেগিটাতেই আপনাকে পরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। সম্মানিত উপস্থিতি, পাশাপাশি আমি যে কথাটি, যে মেসেজ গুলো আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে আরেকটা চূড়ান্ত সত্য কথা আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই। আল্লাহ যে বলেছেন, আমি যখন যাকে ধরি খুব শক্ত ভাবে ধরি, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ঠিক কিনা? আল্লাহ এমন ভাবে গত 16টি বৎসরের স্বৈরাচারীদেরকে ধরেছে যাদেরকে দেশ থেকে বিতাড়িত করে দিয়েছে, যাদের অস্তিত্ব বাংলাদেশে আর হবে কিনা সন্দেহাতীত। আপনারা যারা পরীক্ষার মধ্যে দিয়ে গেছেন, আমি আপনাদেরকে অত্যন্ত সম্মানের সাথে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমার প্রথম মেসেজ আপনাদের জন্য, আপনি কেন বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে যুক্ত হবেন, ভালোবাসবেন, সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। প্রিয় উপস্থিতি, আপনারা দেখে থাকবেন, যারা বাংলাদেশ জামায়াত ইসলামী করে তারা ভিন গ্রহের কোনো মানুষ না। তারা আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আপনাদের এলাকার মানুষ। আপনাদের সামনে তাদের বেড়ে ওঠা, আপনাদের সামনে তাদের শৈশব, কৈশোর, শিক্ষা, দীক্ষা। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দ অত্যন্ত ডাইনামিক, অত্যন্ত চৌকুশ, অত্যন্ত মেধাবী লিডারশিপ তাদের মধ্যে রয়েছে। সেটা কিন্তু আপনাদের সামনে থেকে বেড়ে ওঠা। অস্বীকার করতে পারবেন কেউ? অস্বীকার করার কেউ কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নেই। পাশাপাশি তারা, আপনারা কি কখনো বাংলাদেশ জামায়াত ইসলামের নেতৃবৃন্দদেরকে দুর্নীতি, গুম, খুন, চাঁদাবাজি, রাহাজানি, টেন্ডারবাজি, বন্দি বাণিজ্য করতে দেখেছেন? কখনোই না। তারা এখান থেকে অত্যন্ত ক্লিন, নিট এন্ড ক্লিন ইমেজের লোক। পাশাপাশি বাংলাদেশ জামায়াত ইসলামী কোন ব্যক্তিতন্ত্র, ব্যক্তি মতবাদের দিকে আপনাদেরকে আহ্বান করে না। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাদেরকে আহ্বান করে ইসলামের দিকে, কোরআনের দিকে। আপনাকে আহ্বান করে কল্যাণের দিকে, যে আহ্বানটা ছিল গোটা নবী আলাইহিস সালামের, যে আহ্বান ছিল তাওহীদের পথে, যে আহ্বান ছিল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তারা আপনাকে কল্যাণের দিকে থাকে, তারা আপনাকে মুনকার থেকে দূরে থাকার জন্য আহ্বান করে। আপনার হিতাকাঙ্ক্ষী হিসাবে ভালো কাজ এবং সৎ কাজের, ভালো কাজের আদেশ দেয়, সৎ কাজের নিষেধ প্রদান করে। বাংলাদেশী জামায়াত ইসলামী আসলে কি চায়? বাংলাদেশী জামায়াত ইসলামী আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। বাংলাদেশ জামায়াত ইসলামী ব্যক্তিতন্ত্র, ব্যক্তি মতবাদ দিয়ে বাংলাদেশ পরিচালিত এটা চায় না, চায় আল্লাহর আইনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য। বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে ডাকে, এখানে লেখা আছে ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। তার থেকে উত্তম কথা আর কি হবে যে আপনাকে আল্লাহর দিকে ডাকে। তাহলে আমার প্রথম মেসেজের যদি আমি কনক্লুশনটাকে ড্র করি এভাবে, আপনারা যারা স্বীকৃতি দিলেন এই ভাইগুলো জামায়াত ইসলামের নেতৃবৃন্দ অত্যন্ত নিট এবং ক্লিন ইমেজের মানুষ, যারা আল্লাহর দিকে ডাকে, যারা কল্যাণের দিকে ডাকে, যারা আল্লাহর আইনকে আল্লাহর জন্য প্রতিষ্ঠা করতে চায়, তাহলে আপনি তাদের সাথে থাকবেন না, কোথায় যাবেন? আমি আপনাদের কাছে প্রস্তুত রেখে দিলাম। সুতরাং
সংগঠন হিসেবে বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে করতে হবে, বাংলাদেশ জামায়াত ইসলামী আপনাকে সাপোর্ট করতে হবে। আমি উদাত্ত আহ্বান করবো আপনাদেরকে, বাংলাদেশ জামায়াত ইসলামকে আপনার সাংগঠনিক জীবন হিসেবে বেছে নেন, তাদেরকে সহযোগিতা করুন, অংশগ্রহণ করুন, তাদেরকে বুঝুন, জানুন, তাদের লিডারেচার গুলো করুন। Let's move to my second point, second message. আমি আপনাদের কাছে একটা সেকেন্ড মেসেজ নিয়ে আসছি, সেটা হচ্ছে চাঁদাবাজি বন্ধ করা আপনার ইমানি এবং নৈতিক দায়িত্ব। চাঁদাবাজি বন্ধ করা আপনার ইমানি এবং নৈতিক দায়িত্ব। আপনি যদি এই দায়িত্ব না পালন করেন তাহলে আপনাকেও জবাবদিহি করতে হবে। সম্মানিত উপস্থিতি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এগুলো বাংলাদেশের উন্নয়ন এবং উন্নতির অন্তরায়। এই চাঁদাবাজি সন্ত্রাসের মাধ্যমে গুটি কয়েকজন লোকের উন্নতি হবে বলে, কিন্তু গোটা দেশবাসী আজকে ঋণের বোঝা যেমন জর্জরিত, ঠিক ঋণের এভাবে দুর্নীতি, চাঁদাবাজ, গুটি কয়েক মানুষের কারণে গোটা দেশবাসীকে খেসারত দিতে হয় এবং হচ্ছে, ঠিক না? আমি যারা চাঁদাবাজ, সন্ত্রাসবাজ, যারা বালিকাটা, যারা মালিকাটা, এই সমস্ত ভাইদের প্রতি আমার ছোট্ট যে একটা কোশ্চেন, আপনারা লিখে রাখেন কোশ্চেন গুলো। আমার এই কথাগুলো রেকর্ড হচ্ছে, প্রয়োজনে আপনারা নিজেরা চিন্তা করবেন। আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ, সুন্দর, সবল দেহ দিয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত সুন্দর, সুঠাম কর্মভাবে তৈরি করেছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন। আপনি কেন চাঁদাবাজি করবেন? একটু ভাবলে, একটু চিন্তা করুন। যেখানে চাঁদাবাজিকে সূরা আল বাকারার আপনি শেষের অংশের দিকে তাকায় দেখেন যে এটাকে সুস্পষ্টভাবে নিষিদ্ধ করেছে, হারাম করা হয়েছে। আপনি কেন চাঁদাবাজিতে, আপনি কেন পরিশ্রম করে হালাল ইনকামকে বেছে না নিয়ে চাঁদাবাজি ইনকামকে বেছে নিচ্ছেন? আপনি কেন নিজের পরিচয়কে চাঁদাবাজ হিসেবে পরিচয় দিচ্ছেন? আপনি কেন আপনার ছেলে সন্তানদের পরিচয় দিচ্ছেন চাঁদাবাজির ছেলে সন্তান, ছেলে চাঁদাবাজির ছেলে হিসাবে? আপনি কেন সে পরিচয় দিচ্ছেন যে চাঁদাবাজির পিতা হিসেবে? আপনি কেন? আপনার কি বিবেক নাই? আপনার কি চিন্তা নাই? আপনি একটু চিন্তা করেন না? আপনি সারাক্ষণ নামাজে গিয়ে বলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। What's this? আপনি বলতেছেন আল্লাহ দুনিয়াতে আমাকে হাসানা দাও, আখিরাতে হাসানা দাও, আপনি বলতেছেন চাঁদাবাজি। সুতরাং এই চাঁদাবাজি, দুর্নীতিবাজদের, এই চাঁদাবাজি দুর্নীতিবাজ হচ্ছে বাংলাদেশের জন্য ক্যান্সার। চাঁদাবাজ, দুর্নীতিবাজ বাংলাদেশের জন্য ক্যান্সার। আমরা আগামী দিনের জন্য এই চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে বাংলাদেশ থেকে চাঁদাবাজি, দুর্নীতিবাজ চিরতরে বন্ধ করে দিতে চাই ইনশাআল্লাহ। শুধু দরকার আপনার একটি সিদ্ধান্তের, শুধু দরকার আপনার সহযোগিতা, শুধু দরকার আপনার উদাত্ত মনোভাবে। আজকে যারা চাঁদাবাজি করতেছেন তাদেরকে আপনারা চিহ্নিত করুন, তাদেরকে বুঝান, তাদেরকে প্রতিহত করুন, প্রশাসনের কাছে তাদের নাম দেন, তাদেরকে